বলে বন্ধু তো অনেক আছে আমাদের চারিদিকে, চারিদিকে অনেক বন্ধু বান্ধবী ঘোরাফেরা করছে, এরা প্রকৃত বন্ধু নয়। দেখবেন খুব ভালো কাটছে বন্ধুর সঙ্গে দিন, খুব ভালো কাটছে। কেন কাটছে না, যতদিন তোমার প্রয়োজন ততদিন তুমি আমার কাছে প্রিয়জন। আস্তে আস্তে কি হলো, ওনার আবার কি হলো? ও মা, মা জননী লক্ষ্মী মা আমার, একটু শোনো। ও মা, দেখো আমাদের চারিদিকে অনেক আপনজন আছে। এরা আপনজন কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার রক্তের গর্ভের ছেলেটাও তোমার সঙ্গে কথা বন্ধ করে দেবে, নিজের গর্ভের ছেলেটাও মা বলে ডাকা বন্ধ করে দেবে যেদিন প্রয়োজন ফুরিয়ে যাবে। আর পাশের বাড়ির মানুষ তো অনেক দূর। তাই মা, এই জগতে বন্ধু সেই জন যে আপনাকে হাত ধরে টেনে এনে বলবে চল না বন্ধু আজকে একটু কীর্তন শুনি, আজকে একটু সৎসঙ্গ করি। রোজ তো টিভির হলে দিন কাটাই, সিরিয়াল নিয়ে মাতামাতি করি, চায়ের দোকানে সময় নষ্ট করি, মদের দোকানে সময় নষ্ট করি। যে মদ খেলে শরীরে সংসারে সবাই অসন্তুষ্ট হয়। স্বামী যদি মদ্যপান করে আসে স্ত্রীর কি ভালো লাগে মা? কি গো, ছেলে যদি নেশা করে ঘরে ঢোকে কোনো পিতামাতার কি দেখতে ভালো লাগে? তাহলে তবু আমরা করি, সবাই অপছন্দ করে তবু আমরা করি। কেন করি? নিজের সুখের জন্য, নিজেকে সামান্য একটুক্ষণ আনন্দে রাখার জন্য। অনেকে বলে মদ খাও কেন? বলে চিন্তা থেকে দূরে থাকার জন্য, টেনশন মুক্ত করার জন্য। কি টেনশন তোমার? এত কি টেনশন তোমার যার জন্য তোমাকে অসৎসঙ্গ করতে হয়, যার জন্য তোমাকে মদের দোকানে যেতে হয়, যার জন্য তোমাকে নেশা করতে হয়? মহাপ্রভু বললেন শোনো, তোমাদের সব টেনশন চিন্তা দূরে যাবে যদি তোমরা কৃষ্ণ ভজন করতে পারো। নিতাই গৌর হরি বল। জানেন মা, দুই বন্ধু, দেখুন কিরকম বন্ধু কাকে বলে। মা জননী কথা বলো না মা, এখানে কথা হচ্ছে মা। দুই বন্ধু, একজন হলো মৌমাছি আর একজন হলো গোবরে পোকা। গোবরে পোকা কি খায় মা? গোবর খায়। আর মৌমাছি কি খায় বাবা? মধু পান করে। কিন্তু ভগবানের লীলা দেখুন কেমন, ওই মৌমাছির সঙ্গে গোবরে পোকার বন্ধুত্ব হলো। একজন ভালো ব্যক্তির সঙ্গে একজন খারাপ ব্যক্তির বন্ধুত্ব হলো। এইবার মৌমাছি বলছে গোবর ভাই, বন্ধু তুই তো রোজ গোবরে পোকা খাস, তুই তো রোজ গোবর খাস, বিষটা খাস, নোংরা খাস, চল বন্ধু চল, আজ আমি তোকে এক জায়গায় নিয়ে যাই, আমার পিঠের উপর চাপ তুই। এই বলে মা মৌমাছি কি করেছে, ওই গোবরে পোকাকে তার পিঠের উপর চাপিয়েছে। চাপিয়ে বলল চল বন্ধু। কোথায়? বলে চল না। এই বলে বন্ধুকে উড়তে 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 নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেলেন মা? পদ্ম ফুলের বাগানে। আর পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে কি করেছে বাবা? ওই মৌমাছি গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর বসিয়ে দিয়েছে। আর বসিয়ে দিয়ে বলে বন্ধু তুই তো রোজ নোংরা খেয়েছিস, আজকে তুই একটু মধু পান কর। তবে শোন, তবে শোন বন্ধু, সূর্য ডুবে যাবার আগে কিন্তু তুই ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বললেন?
যে সন্ধ্যা হওয়ার আগে তুই কিন্তু ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস। কেন মা? কারণ সূর্য যখন ওঠে পদ্ম ফুল তখন ফোটে। আস্তে কথা নয়, মন দিয়ে শোনো কথাটা, কত সুন্দর তত্ত্ব দিচ্ছে দেখুন। সূর্য যখন ওঠে পদ্ম ফুল তখন ফোটে, আবার সূর্য যখন ডুবে যায় তখন পদ্ম ফুলের পাপড়িগুলো কি হয়? বন্ধ হয়ে যায়। তাই মৌমাছি গোবরে পোকাকে শিখিয়ে দিচ্ছে সূর্য ডুবার আগে তুই কিন্তু ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস। এই বলে মৌমাছি চলে গেলেন পাশে অন্য ফুলে মধুপান করতে। কিন্তু মা, যে গোবরে পোকা সারা জীবন গোবর খেয়েছে, আজকে যখন সে ওই ফুলের বাগানে ফুলের উপর বসে মধুপান করছে, ওই মধুপান করতে করতে গোবরে পোকা চিন্তা করছে, আহারে পৃথিবীতে যে এত সুস্বাদু জিনিস আছে আমি তো কোনোদিন তা জানি না। আমি সারা জীবন গোবরটাকেই মনে করেছি সুস্বাদু, ওই বিষ্ঠা নোংরাটাকে মনে করেছি খুব ভালো প্রিয় জিনিস, কিন্তু তার থেকেও যে এত মূল্যবান সুস্বাদু বস্তু জগতে আছে আমার তো তা জানা ছিল না। তাই বাবা, ওই গোবরে পোকা ওই মধুপান করতে 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 মাতাল হয়ে গেছে। আর কখন যে মাগো সূর্য ডুবে গেছে ওই গোবরে পোকা তা বুঝতেই পারেনি মা। আর যখন বুঝতে পারছে না, এমন সময় সন্ধ্যা নেমে এলো আর পদ্ম ফুলের পাপড়িগুলো কি হলো? বন্ধ হয়ে গেল, আর গোবরে পোকা ওই পদ্ম ফুলের ভেতরেই রয়ে গেল। কি ভাগ্য দেখুন। পরের দিন বাবা মালি এসেছে ফুল তুলতে বাগানে। পরের দিন মালি এসেছে ফুল তুলতে, আর ওই ফুল তুলতে 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 সেই ফুলটাও তুলে নিল যে ফুলের মধ্যে গোবরে পোকা আছে। এবার মালি ফুল তুলে নিয়ে গিয়ে পরের দিন বাজারে বিক্রি করে দিয়েছে। এবার বিক্রি যখন করেছে, এক ভক্ত এসেছে ফুল কিনতে। এক ভক্ত ফুল কিনতে এসেছে, আর অন্যান্য ফুল কেনার সাথে সাথে ওই পদ্ম ফুলটাও কিনে নিল মা। আর কিনে নিয়ে কি করেছে? বাড়িতে গিয়ে চন্দন মাখিয়ে চোখের জলে গোবিন্দায় নমঃ বলে ওই পদ্ম ফুলটাকে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। কি গতি হলো ওই গোবরে পোকার? সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, নিতাই গৌর হরি বল। সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, ওই মৌমাছি সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, ওই মৌমাছি সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল। তাই ভক্তমণ্ডলী,
তোমরাও যদি কখনো কোনোদিনও গুরুরূপী ভক্তরূপী মৌমাছির সঙ্গ করতে পারো, তাহলে তোমরা সেই ভক্তের কৃপায়, সেই গুরুরূপী মৌমাছির কৃপায় তোমরাও একদিন গোবিন্দ চরণ লাভ করতে পারো। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন মায়েরা, আমরা নাচানাচি দেখতে খুব পছন্দ করি, করি কি না? তত্ত্ব কথা শুনতে পছন্দ করি, একটু নাচা গানা হবে দেখতে পছন্দ করি, কিন্তু এগুলো কোনোটার দ্বারাই গোবিন্দ প্রাপ্তি হবে না। এগুলো কোনোটার দ্বারাই আপনি গোবিন্দ প্রাপ্তি হবেন না। ভগবানকে যদি পেতে চাও, ভগবানকে যদি পাতে চাও, তাহলে দুফোঁটা চোখের জল যদি কীর্তন শুনতে শুনতে ফেলতে পারো, সেদিন ভাববে তোমার আজকে কীর্তন শোনা সার্থক হয়েছে। তাই গৌর হরি হরি। কিন্তু মা, আমাদের চোখে জল কোথায়? একটু ভজনের কথা বললে, একটু ভাবের কথা বললে ঘুম চলে আসে, আর একটু নাচানাচি হলে ঘুমটা কেটে যায়। মা গো, টিভির হলে যখন বসেন ঘুম কিন্তু আসে না, পরচর্চায় যখন বসি ঘুম আসে না, অলসতা আসে না, কিন্তু হরি কথায় বসলে অনেকের নিদ্রা দেবী চলে আসে। কেন? তার মানে কি? হরি নামে পিপাসা নেই, হরিনাম শোনার আগ্রহ ক্ষুধা নেই। আর যার হরিনাম শোনার পিপাসা আছে, ক্ষুধা আছে, সে যতই রাত হোক না কেন, তার চোখের পাতা কখনো বন্ধ হবে না। কারণ সে জানে আজকের দিনটা চলে গেলে ঘুমানোর সময় পাবো অনেক, কিন্তু হরি কথা শোনার সময় আর হবে না। নিতাই গৌর হরি হরি হরি। তাই ভক্তমণ্ডলী, বন্ধু তাকেই বলে যে বন্ধু তোমাকে অসৎ সঙ্গ থেকে টেনে এনে সৎ সঙ্গে বসাতে পারে, সেই হবে প্রকৃত বন্ধু। তাই মা, আমাদের চলার জীবনে কৃষ্ণ ভক্ত মায়ের বড় প্রয়োজন। আজকে জন্মগ্রহণ করলেন দুরিকা দেবীর গর্ভে। কে জন্মগ্রহণ করলেন? দুঃখী, যিনি পূর্বে ছিলেন অদ্বৈত আচার্য, তিনি আজকে জন্মগ্রহণ করলেন। নাম রাখলেন পিতামাতা দুঃখী। কেন দুঃখী দিলেন নাম? কারণ দুঃখের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এত গরিব ছিলেন মা, এতটুকু মধু কেনার মতো কড়ি তাদের ছিল না, সেই দুঃখের ঘরে জন্ম নিয়েছেন। তাই পিতামাতা নাম রেখেছে দুঃখী। জন্মের পর সন্তানের বদনে মধু দিতে হয়, সেই মধু কেনার মতো সামর্থ্য নেই। তাই বাবা কৃষ্ণমণ্ডল কি করলেন? ছেলের বদনে না মধু দিয়ে ছেলের দু কানে মধু দিলেন বাবা। কোন মধু? হরিনাম রূপ মধু পান করালেন। আর মা যেই না কর্ণে মধু দিলেন, মানে কৃষ্ণ নাম দিলেন, ওই শিশু হেসে উঠলেন। আজ দুঃখের ঘরে ভক্ত পিতামাতার গর্ভে জন্ম নিয়েছে, আর জন্মের পর থেকেই কর্ণে পেয়ে গেলেন কৃষ্ণ নাম। আর জন্মের পরে যে সন্তানের কর্ণে কৃষ্ণ নাম প্রবেশ করে, সে কৃষ্ণ ভক্ত হবেই হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য বলে, পিতামাতা যদি ভালো হয় সন্তান ভালো হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে হ্যাঁ, মাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে। শাস্ত্রে মাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বলে, যদি তুমি সুসন্তানের জননী হতে চাও, যদি তুমি ভালো সন্তান পেতে চাও, তাহলে ওই 10টা মাস একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? না, ওই 10টা মাস কোনো অসৎ সঙ্গ করা চলবে না, মুখ দিয়ে কোনো বাজে ভাষা উচ্চারণ করা চলবে না, সদা সর্বদাই বদনে কৃষ্ণ নাম করবে, পিতামাতার সেবা করবে, শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবে, ভালো ভালো কাজ করবে, ভালো ভালো চিন্তা করবে। তাহলে দেখবে তোমার গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে সুসন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। বলে, তোমার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, দুঃখ নেই, কিন্তু তোমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন মা, অনেক বড় বড় ডাক্তার,
তারা ডাক্তার হতে পারে কিন্তু তাদের অন্তরে কৃষ্ণ ভক্তি আছে। অনেক বড় বড় শিক্ষিত প্রফেসর, তারা প্রফেসর হতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ তাদের, তারা কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু অন্তরে তাদের ভগবত ভক্তি রয়েছে। কিন্তু আবার কিছু কিছু ব্যক্তি তারা মাসে কিছু টাকা রোজগার করে বলে তারা ভগবানকে মানে না, চেনে না, জানে না, বিশ্বাসই করে না। অনেকে বলে ভগবান বলে কোনো বস্তু আছে নাকি? বলে ভগবান আছে, কেউ দেখতে পাচ্ছে, কেউ বা দেখতে পাচ্ছে না। কেন বাবা? ভগবান আছে, কেউ বিশ্বাস করছে, আবার কেউ বা করছে না। কেউ দুর্যোধন হচ্ছে, আবার কেউ যুধিষ্ঠির হচ্ছে। কেন? বলে ভগবান দেখতে সবাই পায় না, যার চোখ আছে সেই দেখতে পাবে। বলে কেন? আমাদের তো সবাইয়ের চোখ আছে। বলে চোখ থাকলেও পর্দা ঘেরা আছে। চোখ আছে কিন্তু পর্দা ঘেরা আছে, যার জন্য দেখতে পাচ্ছ না। কিসের পর্দা? বলে অহংকার রূপ পর্দা ঘেরা আছে। দেখবেন মায়েরা, পুকুরের জল, পুকুরের জলে আকাশের চাঁদ দেখা যায়। পুকুরের জলে চাঁদ দেখা যায় কিনা বাবা? পূর্ণিমার রাতে আপনি পুকুর ধারে চলে যাবেন, দেখবেন আকাশের চাঁদ পুকুরের জলে দেখতে পাচ্ছেন। তাহলে আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়। কিন্তু মায়েরা, যদি কোনো পুকুরে পানাহদ ভরে যায়, কচুরি পানায় ভরে যায়, চাঁদ দেখা যাবে তো? যাবে না? যাবে না। তাহলে পানাহদ পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না বাবা, তদনুরূপ অহংকার পরিপূর্ণ হৃদয়ে কখনো ভগবান চাঁদকে দর্শন করা যাবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই মা ওই দুঃখী দিনে দিনে বড় হচ্ছে বাবা মায়ের কোলে, আর বাবা মায়ের কোলে বসে দুঃখী শিক্ষা লাভ করছে। কি শিক্ষা? যে শিক্ষার দ্বারা গৌর প্রেম জাগ্রত হবে, সেই শিক্ষা। এই খুকি, এই পড়াশোনা করিস তো? কোন ক্লাসে পড়িস? 3-তে। আচ্ছা, তুই 5-এ, তুই 4-এ, তুই 4, তুই 7, তুইও পড়িস তো? এই তোরা অ ক খ পড়েছিস? অ ক খ পড়েছিস তো সবাই? তা কয়ে কি পড়েছিস? কয়ে প্রথম যখন শিখেছিস কয়ে কি পড়েছিস? কাকাতেই আটকে গেলেন। কাচি বাবা, কয়ে কি পড়েছিস? জোরে বল। শুধু কাকাতুয়া পড়েছিস, মাথায় ঝুটি পড়িসনি? তাহলে বলবি তো কয়ে কি? কাকাতুয়ার মাথায় ঝুটি। ক্ষয়ে কি পড়েছিস? কি পড়েছিস? খ্যাক শিয়ালি পালাই ছুটি। আচ্ছা, গয়ে কি পড়েছিস? কি তুই বল। এর বই আলাদা। গয়ে কি? গরু বাছুর দাঁড়িয়ে আছে। ঘয়ে কি? ঘুঘু পাখি ডাকছে গাছে। কিন্তু দেখুন কৃষ্ণ ভক্ত পিতামাতা তার সন্তানকে কি পড়াচ্ছে। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি নয়, কয়ে কি? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। নিতাই গৌর হরি বল। ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করো তার। খেলিবার প্রবন্ধে কইল খোল করো তার। গয় গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। ঘয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। এই উমর পরে কি রে? উমর পরে চ। এই ঠিক বলেছে তো? চয়ে কি? চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া।
চয়ের পরে কি তুই বল, জোরে বল। ছ, ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে। ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে। ছর পরে কি বর্গে জগত পবিত্র কইল গৌর গলে বরে। জগত পবিত্র কইল গৌর কলে বারে। বর্গে জোর পরে কি বর্গে জোর পরে ঝ, তাই তো? ঝয়ে কি ঝলমল মুখ যার পূর্ণ শশোধর। ইয়, আচ্ছা, এমন না দেখি আর দয়ার সাগর। না না এমন দয়াল হবে না, দয়াল হবে না না এমন দয়াল হবে না। দয়াল হবে যে জন মারে খেয়ে প্রেম দেয়, দয়াল হবে যে জন পায়ে ধরে প্রেম দেয়। দয়াল হবে না না এমন না দেখি আর দয়ার সাগর। এমন না দেখিয়া